আজকে আমাদের গন্তব্য হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল এর সীমান্ত ৭১। যাওয়ার জন্য আমার সুবিধার জন্য প্রাইভেট গাড়ি ভাড়া করেছি। আপনারা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বাসে করেও যেতে পারেন। ভাড়া নেবে জনপ্রতি ৯০ টাকা। তারপর শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে নেমে টমটম বা রিক্সা করে সীমান্ত ৭১ যেতে পারবেন। টমটম ভাড়া নেবে ১০ টাকা জনপ্রতি। সীমান্ত ৭১ ঢুকতে কোনো প্রবেশ ফি লাগে না। এই যে এখন আমি আমার হবিগঞ্জের এক ঝলক দেখাচ্ছি। হবিগঞ্জ জেলা কারাগার সামনের দিকে এগোচ্ছি। হবিগঞ্জের রাস্তাগুলো মোটামুটি আছে আর গাছগাছালিতে ভরপুর দুই পাশ, খুব ভালো লাগে দেখতে। এই যে চলে আসছি হবিগঞ্জ পুলিশ লাইন্স এর বাঁদিকে আমরা চলে যাব, শর্টকাট রাস্তা নিব। হ্যাঁ, প্রাইভেট গাড়ি তো, তাই শর্টকাট রাস্তা নিয়ে চলে যাবে। এই যে মশাজানে ব্রিজ দিয়ে পার হচ্ছে। মশাজানে ব্রিজ খুব সুন্দর। এই ব্রিজ থেকে খোয়াই নদীর দুপাশের অপরূপ দৃশ্য দেখা যায়। এই যে গাড়ি যাচ্ছে মশাজানে ব্রিজ পার হয়ে। খুব সুন্দর রাস্তা মশাজানের। এই যে অপরূপ দৃশ্য গ্রামের। রাস্তার দুপাশে গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ডালপালাগুলো যেন এক দৃষ্টিনন্দন, চোখে পড়ার মতো। দুপাশের গাছগুলো সবুজ, কি সুন্দর, দেখেন কি চমৎকার, অপরূপ লাগতেছে। দেখেন আপনারা। এই যে চলে আসছি হাইওয়েতে, মিরপুর। এক পাশ দিয়ে ঢাকা চলে যায়, এক পাশে শ্রীমঙ্গল, আর সোজাসুজিয়া হচ্ছে মিরপুর দিয়ে চলে যাবে শ্রীমঙ্গলে। এই যে আমাদের গাড়ি ঘুরাচ্ছে। এই যে মিরপুরের রাস্তায় চলে আসছি। সব রাস্তায় দুই পাশে খালি গাছ আর গাছ, খুব সুন্দর। এই যে বাগান, হবিগঞ্জের বাগান। হবিগঞ্জ চা বাগানের জন্য বিখ্যাত। এগুলো হবিগঞ্জের বাগান। আজকে আমরা যাব কি, ওই যে শ্রীমঙ্গলের অন্যতম একটা বিনোদন কেন্দ্র। এটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে এখন, বৌদ্ধভূমি ৭১ পার্ক। এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। শ্রীমঙ্গলে আছে ৩৯টি চা বাগান। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য হাইল, হাওর, বিল আর ছড়া। আর সেখানে রয়েছে দেশি বিদেশি পাখির অভয়ারণ্য। এখানকার অন্যতম আকর্ষণ চা বাগান ছাড়াও রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপুঞ্জি ও খাসিয়াদের পানের বরজ। মণিপুরি পাড়াতে আছে মণিপুরি তাঁতশিল্প, ডিনস্টন সিমেন্ট্রি। আরও রয়েছে চা জাদুঘর, বিটিআরআই, এটা একটা দেখার মতো জায়গা। তাছাড়া আছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, অসংখ্য রাবার বাগান, লেবু ও আনারস বাগান সহ অর্ধশত দর্শনীয় পর্যটন স্পট। এই যে রাস্তা দেখেন কি সুন্দর, দুপাশে বাগান, কি সুন্দর অপরূপ দৃশ্য। এই যে আবারও বাঘ। এই বাঘগুলোতে গাড়িগুলো খুব সাবধানে চালানো লাগে। হবিগঞ্জের সীমানা প্রায় চলে আসছে, শেষ সীমানা। চমৎকার দৃশ্য। এই যে সামনে স্বাগতম শ্রীমঙ্গল চায়ের দেশে। একটা সুন্দর ভাস্কর্য আছে, একজন মহিলা চা পাতা কুড়ুচ্ছে, খুব সুন্দর ভাস্কর্য। এখানে আপনারা ফটোশ্যুটও করতে পারেন গাড়ি থেকে নেমে। এই যে আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। আমরা চায়ের দেশে স্বাগতম, জেলা মৌলভীবাজার।
এখন এটা শ্রীমঙ্গলের চত্বর। আমরা সীমান্ত 71-এ যাওয়ার রাস্তা। এত শহরে ভানুগাছ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সেক্টর বর্ডার গার্ড কোয়ার্টার সংলগ্ন ডুরডুরিয়া ছড়ার পাশে অবস্থিত বৌদ্ধভূমি 71 পার্কটি। এই যে কাছাকাছি চলে আসছি। এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। 2010 সালে মহান মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে তৈরি পার্কটি দেশি বিদেশি পর্যটক সহ শহরের বিনোদন পিপাসুদের পদবারে মুখরিত। প্রতিদিনই দর্শনার্থীতে এখানে আসলেও ছুটির দিন সহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের ঢল নামে। এই যে পাশে আবার বাগানও রয়েছে। এই যে সীমান্ত 71 শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত 71 প্রবেশ মুখে আসি, ঢুকবো এখন। এই যে ঢুকতেছি। এখানে ঢুকতে কোনো প্রবেশ ফি লাগে না। এই যে আমরা ঢুকলাম। একটা চমৎকার বিকেল কাটাতে পারেন এখানে। বৌদ্ধভূমি যেহেতু, কিন্তু এটা এখন বিনোদন কেন্দ্র হিসাবে মানুষ বিশেষভাবে পরিচিত। আমরা সবাই আসছি, আমার পরিবারের সবাই, আমার ওয়াইফ, আমার 2 ছেলে। এই যে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে বসছি। ওই যে এখানে রেস্টুরেন্ট দেখা যায়, ওই 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 জায়গাটা রেস্টুরেন্টের খাওয়ার জায়গা। খাবারটা মোটামুটি আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু দরকার আমার কাছে মনে হইল। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে নিচে। এখানকার দৃশ্য চমৎকার। এই জায়গাটা একটু, এই জায়গা পরিষ্কার রেখেছে ওরা বিজিবিরা। এই যে আমার 2 ছেলে হাঁটতেছে, ওদের ঘুরতে খুবই ভালো লাগে। আর এখানে অনেক কিছু শেখারও আছে। এই যে এটা ওদের রেস্টুরেন্ট। হ্যাঁ, উপরে রেস্টুরেন্ট, আর এই পাশে আবার তাদের মার্কেট আছে, 2টা দোকান আছে কাপড়ের। আমি আমার ছেলেদের সাথে কথাবার্তা বলতেছি। এই যে এটা হচ্ছে বুড়বুড়িয়া ছড়া। খুব ভালো লাগে, ছড়াটা মাঝখান দিয়ে গেছে। আর আমরা এগোচ্ছি সামনের দিকে। আমার ছেলেদের একটা কি বিশেষ একটা গুণ বলা, বাপ হিসেবে বলা উচিত না, তারপরে বললাম, ওরা যেখানেই যায় যে জিনিসটারে তারা উপভোগ করে, সব কিছু জানতে চায়, কি কেন সব প্রশ্ন করে ওরা। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দরভাবে সাজিয়েছে ওরা। নীল আকাশ। এই যে ঝুমু, নাবির, সাফির। এখানে সুন্দর করে লেখা আছে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গল। ওই পাশে একটা ব্রিজ আছে। আর এই যে বট গাছ, এই বট গাছ কালে সাক্ষী হয়ে রয়েছে। এটা সাধু বাবার থলি বটবৃক্ষ নামে পরিচিত। যার নিচে ডালে ঝুলিয়ে 1971 সালে হত্যা করা হয়েছিল শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে। মৌলিবাজারে 65টি বৌদ্ধভূমি রয়েছে, এর মধ্যে এই বৌদ্ধভূমি অন্যতম। এখানে এই যে আর একটা লেখা আছে, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। এখানে যারা পৃষ্ঠপোষকতা করছেন এটা সংস্কারের জন্য, ওদের নাম ফলক। এখানে মৃত্যুঞ্জয় 71 নামে একটি ভাস্কর্য তৈরিও আছে। শহীদদেরও নাম ফলক আছে। একটা ব্রিজও আছে। এই ব্রিজ দিয়ে ছড়ার এপাশ থেকে ওই পাশে যাওয়া যায়। যে আমরা যাচ্ছি। ঝুমু, আমি, আমার ছোটো ছেলে মনে এখন করতেছে এটা ভিডিও। এই যে ব্রিজটা সুন্দরী ব্রিজ। এই পার থেকে ওই পারে যাওয়া যায়। স্টিলের একটা ব্রিজ রাখছে ওরা, গাছ দিয়ে রাখছে, সুন্দর, খারাপ না। ইচ্ছে করলে আরও সুন্দর করতে পারতো তারা। শুনছি তারা বলছে চেষ্টা চালিয়ে যাবে, ইচ্ছা আছে ওদের। এই যে একটা স্মৃতিস্তম্ভ,
অনেক উঁচু। বদ্ধভূমি ৭১, শ্রীমঙ্গল। ভাস্কর্য, এ পাশ দিয়ে হাঁটতেছি আমরা, অনেক কিছু আছে দেখার। এই জায়গায় আরেকটা স্মৃতিস্তম্ভ, মুক্তিযোদ্ধাদের নামের ফলক এখানে আছে, সুন্দর করে লেখা। এই যে এখানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখানে অনেক মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, কালের সাক্ষী হয়ে রয়েছে এটা এখন। এই যে দেখুন, মুক্তিযোদ্ধাদের ঋণ কোনোভাবে আমরা ভুলতে পারবো না। এই যে গাছ পাশে, সুন্দর মাঠ আছে, খালি মাঠ আছে, অনেক বড় জায়গা। এই যে এদের এখানে একটা কাপড়ের দোকান আছে, মণিপুরি তাঁত, সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, আইসক্রিম পাবেন এখানে। রেস্টুরেন্টের পাশাপাশি রেস্টুরেন্ট, আবার ওই পাশে আর এই পাশে কাপড়ের দোকান, মণিপুরি তাঁত শিল্প। আইসক্রিম আছে, চকলেট আছে, কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন, সব কিছু মিলিয়ে চমৎকার। মণিপুরীদের কাপড় কিনতে পারবেন, হাতে বোনা কাপড়। একটা সুন্দর সময় কাটালাম, চমৎকার, মনে দাগ কাটলো।